হ্যাঁ সবাই টিপ পড়েছে, তুমিও তো টিপ পড়েছো, মাঝিও পড়েছে। দেখো কি সুন্দর মার্কেট, কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, দারুণ লাগছে আমার। এখানে অতটা শপিং মল টল নেই, একটু গ্রাম দিক বলে, কিন্তু দোকানগুলো বেশ ভালো লাগছে আমার। অনেকদিন পরে এই ধরনের দোকান আমি দেখলাম। আগে কিন্তু এই ধরনের দোকানে ছিল সব জায়গাতে, আর এখন শপিং মল হয়ে এরকম ছোট ছোট দোকানগুলো খুব একটা আর নেই। এই এখানে একটা হোটেল আছে, হোটেল সোনার বাংলা, তাহলে দেখাবো তোমাদের। গাড়িটা এখানে পার্ক করিয়ে, মানে পার্ক করলো, তো আমরা এখন যাবো। খুব সুন্দর একটা হোটেল। আর এইসব হোটেলে খেতে গেলে না, সেই দীঘা টিঘা গেলে পরে যে মানে মাঝখানে গাড়ি ফাড়ি থামিয়ে লোকে খায় না, সেরকম লাগে। এই যে হোটেলটা, কি সুন্দর হোটেলটা, খাওয়ার ব্যবস্থা বাইরে ওই পাশটাতে, ভেতরেও আছে। তো চলো দেখি কি খাওয়া যায়, বেশি কিছু খাবো না, ভারী হালকা কিছু টিফিন আমরা করব। আর রোডটা দেখেছো, পুরো মানে একদম হাই রোড, এটা দিল্লি রোড। গাড়ি একবার সাঁই সাঁই করে চলেছে। এই যে আরেকজনের ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা পড়েছে। আসো প্যান্টু নামিয়ে দিই, নামিয়ে দিই, নামিয়ে দিই মা। হ্যাঁ চল 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 চল। এই যে এখানে এসে একটুখানি টি ব্রেক হচ্ছে। আমার দুধ আর মামনি বাপি ভিকার যাচ্ছে। আর এইটা এই যে এখানটা আছে, আর ওই পাশেও একটা সুন্দর জায়গা আছে। মানে আর গরমকাল হলে যে খেতাম, বাট এখানেই খাবো এখন শীতকাল বলে। চলো দেখো, এখানে স্টার্টার নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে ফিশ বল। চলো এটা আমরা খাবো এখন সবাই মিলে। এই দেখো এখানে সন্ধ্যের টিফিন হচ্ছে, ওগুলো স্টার্টার ছিল, ফিশ বল আর চা। তো ও তো চা কফি কিছু খায় না, সো ও শুধু ফিশ বল খেয়েছে। আর এটা বাটার নান, আর এটা পনির মশালা একটা আছে, তো খেয়ে নিই। আচ্ছা পনির বাটার মশলা। আর এই যে ইনি এদিকে আর প্রিয় জিনিস পেয়ে গেছে, নিয়ে বসে গেছে, আর দাদা হচ্ছে তাকে নিয়ে খাচ্ছে। দেখো ঠিক আছে, খেয়ে নিই। খেতে কেমন? চলে এসেছি মানে রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে গেছি, তো এখন বাড়ি যাচ্ছি। রাস্তা তো পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। দুটো বিয়ে দেখলাম জানো, এখানে বিয়ে আর অন্ধকার দেখতে পাবে না। আরে সব কিছু না, আর পাগলাম। ফ্ল্যাশ জ্বালাচ্ছি না অন্ধকারে, যাই ও গাড়ি চালাচ্ছে, মানে তোমাদের দাদা ভাই। ঠিক আছে, যখন সকালবেলা কোনোদিনও চালাবে তখন আমি তোমাদের দেখাবো। ফ্ল্যাশটা জ্বালাচ্ছি না, ঠিক আছে যাই হোক, কিন্তু আমি ফ্ল্যাশটা জ্বালাচ্ছি না, অসুবিধা হবে বলে। ঠিক আছে না সুরাজ আমার, তো ভালোই চালাচ্ছে, অনেকদিন চালাইনি, প্রায় 1 বছর, বাট ভালো চালাচ্ছে। তুমি একটু চালাও না, ভালোই লাগছে। গাড়িতে তো আলোই আছে, এই চালাচ্ছে, দেখতে পাচ্ছ তো কুকিং গ্লাসে দাদা ভাইকে। আগে ম্যানুয়াল গাড়ি চালাতো, ওইটা থেকেই শিখেছে। এটা তো অটোমেটিক প্লাস ম্যানুয়াল দুটোই আছে, তো সেই জন্য একটুখানি ওই সুরাজদা ওনার থেকে একটুখানি দেখছে, তো ভালোই চালাচ্ছে দেখছি। ঠিক আছে মোটামুটি বুঝলাম আইডিয়া। চলে এলাম বাড়িতে। প্রথম আমাদের নতুন গাড়ি আমাদের বাড়িতে পা রাখলো। 61 খালি নেই, 65টা দিতে হবে। খালি না, খালি আমাদেরটা খালি ওপাশে দি না না খালি নেই, দেখে গেছে এই বেলা। বলেছিলাম রহমত করে 60 আর 61 মাঝখানে দাও। চলো এখানে গাড়ি পার্ক হবে। সুরাজ এইদিকে যাও তো, তুমি দেখে আমাদের গাড়িটা পার্ক হবে এখানে। ও আচ্ছা, আমাদের পার্কিংটা বের করেই দিয়ে সরিয়েই দিয়েছে।
এছাড়া আমাদের এই যে লেখাই আছে দেখো 9-এ, তো সেইটাই এখানে গাড়িটা পার্ক হবে। এটা আমি তোমাদের দেখিয়ে দিই। আমাদের প্রথম মানে গাড়ি আমাদের প্রথম পার্কিংয়ে ঢুকছে। পার্কিংটা করছে হচ্ছে তোমাদের দাদা ভাই, এই যে ও গাড়ির ভেতরে আছে। ভালোই গাড়িটা পার্ক করছে। ঠিক আছে, চলো গাড়িটা পার্ক করে নিই। গাড়ি পার্ক হয়ে গেছে, চলো আমাদের গাড়ি এবার এখানে রইলো। এবার একটা কভার কিনতে হবে, নাহলে গাড়িটা নতুন নষ্ট হয়ে যাবে, নোংরা পড়বে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। তো সেটাই হচ্ছে, আর একজন তদারকি করতে এসছে। আমরা সবাই এখন নিচে, তো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এখন মজা মজা খালি। চলো এইগুলো লাগাচ্ছে, যেগুলো বৃষ্টি এলে পরে বৃষ্টিটাকে আটকাবে। হ্যাঁ বলো। ওই তো হ্যাঁ বলে দিয়েছে, সুন্দর করে হ্যাঁ বলে দিয়েছে। এই যে এই ফুট যে কভারগুলো, এই পা রাখার জায়গা পেছনেও দিয়েছে। পেছনেরগুলো আমি এই যে একটু একটু দেখা যাচ্ছে, ওগুলোকে গিফট দিয়ে গেল, তো সেই জন্য এগুলো লাগানো হলো। আর আমি এর আগের বার দার্জিলিং গিয়ে এইটা এনেছিলাম, এই টুংটুংটা, এইটা লাগালাম। আর ওটা তো ঠাকুরের ওড়না ছিল একটা। আর হ্যাঁ, আর একটা জিনিস দিয়ে গেল, সেটা হলো এই যে এয়ার ফ্রেশনার। বেশ গন্ধটা খুব সুন্দর, লেবু লেবু একটা গন্ধ। তো চলো, আমাদের গাড়ি মোটামুটি কমপ্লিট, শুধু একটা আইডল দেওয়ার আছে, সেটা আনতে ভুলে গেছে, ওটা আবার পরে দিয়ে যাবে। চলো। গণেশ আর মহাদেব টাটা থেকে দুটো গিফট দিয়েছে, বসিয়ে দিয়ে গেছে ওরা, খুব সুন্দর গিফট। দেখো বাকি গিফটগুলো ছাড়া আর গিফটগুলো ছাড়া এটাও দিয়েছে, এই যে দেখো কত সুন্দর। আর এইগুলোও দিয়েছিল, এই যে গাড়ির পেছনে কাদা ছিটকে উঠলে যাতে ওরা বাঁচানো যায়, এগুলোও দিয়েছিল গিফটে। দিকে দিয়েছে যাতে কাদা ছিটকে উঠলে আটকে যায়। ঠিক আছে, ব্লগটা এখানে শনিয়া শুরু করেছিলাম, শেষ করলাম। আমাদের নতুন গাড়ি, সবাই ভালো থেকো।